আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, যে আমরা সবাই কেন সব কিছু এত দেরিতে বুঝি। মানে সব কিছু যখন শেষ তখন আমরা রিয়েলাইজ করি, তার আগে আমরা কোনো কিছুর ভ্যালু দিই না। ফর এক্সাম্পল, একটা মেয়ে যখন যে পড়তে চায় তখন তার বাড়ি থেকে বিয়ের চাপ দেয়। সে ভাবে যে সে হয়তো রাজপুত্র পেয়ে যাবে এবং সে যেরকম তার মেয়েকে দেখছে সেরকমই দেখতে পাবে। কিন্তু যখন উল্টোটা হয়ে যায়, সে অনেক অত্যাচারিত হয়, অনেক কষ্ট পায়, সব সুখ শান্তি তার জীবন থেকে চলে যায়, তখন মা বাবা আফসোস করে যে কেন বিয়ে দিলাম। আবার এরকমও হয় যে কিছু বাবা মা চাইছে পড়াতে, মেয়েরা চাইছে বিয়ে করতে, মেয়ে বা ছেলেরা বিয়ে করতে। এবং বিয়ে করার পর আমি বলছি, তোমরা যদি পড়াশোনা থেকে বিয়ে করার কথা ভাবো, আরও ডবল পড়তে হবে। তখন না আফসোস করবে, ছেলে মেয়ে হওয়ার পরে যে পড়াশোনাটা, সেটা নিজেদেরও অত লোড নাওনি, নিজেদের পড়াশোনায় অত লোড নাওনি কোনোদিন। এতটা মানে তুমি আগে কি পড়েছো তার থেকে 10 গুণ পড়তে হবে তোমাকে ছেলে মেয়ের জন্য। তো আমি বলছি তোমাদের, যারা পড়াশোনা করছো না আর বিয়ের প্ল্যান করছো, তাদেরকে আমি বলবো একটাই কথা, পড়াশোনা করো, নইলে মনে হবে যে টাইমটা অন্যকে ইনভেস্ট করবে না, শ্বশুরবাড়িতে বরকে দেখার জন্য, রান্নাবান্না করার জন্য, বাচ্চাকে দেখার জন্য, ওই সময়টা যদি নিজের ওর যদি 10%ও দাও না এখন, তুমি একটা ভালো পোস্টে জব করতে পারবে। আর পরে ওই সব কিছু দেওয়ার পরে শুধু ফেরত পাবে ডিপ্রেশন আর চোখের জল। শুধু এই কারণে, মানে প্রত্যেকটা সম্পর্কে দেখো সব কিছুতে এরকম প্রবলেম। মানে কেউ যখন একটা ভালো বন্ধু পায়, সে তার প্রবলেম বোঝে না, তার কেয়ার বোঝে না, তার যত্ন বোঝে না, পরে হারিয়ে বোঝে। হাজব্যান্ড ওয়াইফকে বুঝছে না, সময় মতো তাকে গুরুত্ব দিচ্ছে না। যখন বাইরে লাথিঝাঁটা খায়, সবাই লাথিঝাঁটা মারে, টাকা থাকে না, সব কিছু হারিয়ে বসে, তখন সে বুঝতে পারে যে তার ওয়াইফ তার কতটা সাপোর্টে ছিল, কত কি স্যাক্রিফাইস করছে, ঠিক তখন বোঝে। তখন বুঝে কি কোনো লাভ হবে? কারণ তাকে যেভাবে আঘাত করা হয়েছে দিনের পর দিন, সব কিছু থেকে, সব গুরুত্বপূর্ণ দিনগুলো থেকে সে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে কি সেগুলো ভুলে যেতে পারবে? কোনো দিনও পারে? তুমি আপাত দৃষ্টিতে মনে করছো যে না, আমি ক্ষমা চাইছি, সব ঠিক হয়ে গেছে, আগের মতো সব হয়ে যাবে, আর আমি পাপ খান্ডানোর জন্য এই করব সেই করব, তাকে পুজো করব, তাকে নমস্কার করব। আদৌ কি সব ঠিক হয়? মানে যার জন্য করছো সে কি সব ভুলে গেছে? শুধু এটা না, এক্ষেত্রে মানে হাজব্যান্ডেরও এরকম প্রবলেম হয় যে কোনো ওয়াইফ বোঝে না। মানে এই জিনিসটা না চলেই যাচ্ছে। আমি ভাবছি যে আমরা তো সবাই মানে ঠাকুরের উপর ডিপেন্ডেন্ট, ভগবান কেন আমাদের বুদ্ধিটা আগে থাকতে দেয় না? মানে ম্যাচুরিটি লেভেলটা এত দেরিতে কেন দেয়? সব কিছু শেষ হয়ে যাওয়ার পর সব করে সম্পর্কে আমি দেখছি, সব বাবা মা বিয়ে দেওয়ার পর বুঝতে পারে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। একটা বাচ্চা যখন মা থাকে, যত্ন করে, খাওয়ার পায়, তখন বোঝে না মায়ের গুরুত্ব। যখন সেই মারা যায় কোনো কারণে, অসুখে, তখন হাউমাউ করে কেঁদে বলে এই টাইমে আমার মা আমাকে করতো, আমার মা খেতে পারত। যেই টাইমে মা চাইছে যে তার বাচ্চা যত্ন করুক, তার খেয়াল রাখুক, তার পাশে গল্প করুক, সে করছে না, সে মোবাইল টিপছে। যখন সে বন্ধুদের কাছে লাথিঝাঁটা খাচ্ছে, তখন সে বুঝতে পারছে যে আমার প্রবলেমে আমার মা বাবাই পাশে থাকে। মানে প্রত্যেকটা রিলেশন তুমি দেখো, শুধু দেখবে যে সবাই দেরিতে বুঝতে পারছে, সবাই ঘা খাওয়ার পরে বুঝতে পারছে কেন এরকম হচ্ছে। যাদেরকে আমরা আঘাতপ্রাপ্ত করছি তারা কতটা বিধ্বস্ত হচ্ছে, তুমি পরে শুধরে গেলে তাদের কি লাভ? তাদের কি সেই দিনটা আর ফিরে আসবে? কিচ্ছু ফিরে আসবে না। আর সবথেকে ভয়ানক জিনিস কী বলতো, একটা ছেলেরা, সে হাজব্যান্ড হোক বা নিজের ছেলে হোক, ওরা কিন্তু ভুলটা বুঝতে পেরে রিয়েলাইজ করে ফিরে আসে। কিন্তু অপোজিট যে কিনা প্রচণ্ড সহ্য, যে নারী মানে সহ্যের প্রতীক নারীদের বলা হয়, ওরা কিন্তু পুরো চরম লেভেল অবধি সহ্য করে, চরম লেভেল, মানে একদম নিজের মান সম্মানের ধাজ্জিয়া উড়িয়ে দেয়, এত দূর পর্যন্ত সহ্য করে। কিন্তু হু বি অ্যাওয়ার অফ দিস, তারা যখন মুখ ফিরিয়ে নেবে, তাদের ভগবানও পারবে না সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে। সেটা মা হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, মানে বি অ্যাওয়ার অফ দিস। মেয়েরা মুভ অন করে গেলে ব্যাক করে না, ছেলেরা ভুল বুঝে বারবার ফিরে আসে, ক্ষমা চায়। ওরা একটু নির্লজ্জ হয়, ওরা মনে করে এই প্রসেসটা আপ ডাউন করা যায়, এগুলো ঠিক হয়ে যায়। তুমি একটা জিনিস খেয়াল করবে, যেই বাড়িতে
ছেলেরা বেশি সমাজদার হয় সেই বাড়িতে কখনো গণ্ডগোল হয় না। মেয়েরা যেই বাড়িতে অনেক বোঝানোর চেষ্টা করে, পরিবেশটাকে ঠিক রাখার চেষ্টা করে, সেটা কেউ মানে না, সেই বাড়িতেই কিন্তু বেশি প্রবলেম, অভাব সব কিছু হয়। কিন্তু যেই বাড়িতে ছেলেরা সব কিছু মেয়েদের উপর ছেড়ে দেয় এবং তাদেরকেই দেবী হিসেবে মানে, তাদেরকে রেসপেক্ট করে, সেই বাড়িতে কিন্তু অভাব কোনোদিনও আসে না, আর অশান্তিও আসে না, একটা ফুলের মতো সংসার হয়। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছেলে বাচ্চাদের মায়েদের এটা বেশি ফেস করতে হয়। খুব কম ছেলেই আছে যারা বড় হয়েও মা বাবার সঙ্গে অ্যাটাচ থাকে, ওদের একটা আলাদা জগৎ হয়ে যায়, মানে বন্ধু বান্ধব বেশি হয়ে যায়। তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কন্ট্রোল করা। আমি নিজে অনেক বাড়িতে পড়াতে যেতাম, সেখান থেকে আমি ফেস করেছি। ওদের একটা ইমোশনাল দিক আছে, কিন্তু সেটা পার্মানেন্ট থাকে না। সেটা ওরা যখন প্রচণ্ড পরিমাণে অন্যের কাছে যে আঘাত পায় তখনই সেটা রিয়েলাইজ করে। তো সেটা যদি বরাবর বজায় থাকে না, তোমার লাইফে আর কোনো প্রবলেম হবে না খুব তাড়াতাড়ি। মানে সেই রিয়েলাইজেশনটা যদি শুরু থেকে বুঝতে পারো, গুরুত্বটা, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব, প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব যদি প্রথম দিয়ে রিয়েলাইজ করো না, তাহলে অনেক উন্নতি হবে। আর আমরা আরও ভালো পাবো, ভালো জিনিস হবে, এইগুলোর আশা করো না। যেটা আছে সেটাকে ভালো করার চেষ্টা করো, সেটাই কিন্তু রত্ন, সেটাই সুন্দর। আমি সবসময় ছেলেদেরকে বোঝাই, অনেক কিছুই ওদেরকে দিতে পারি না, অনেক প্রবলেমে বড় হচ্ছে। আমি বলি যেটা আছে সেটাও অনেকের নেই। তুমি এত বড় একটা বাড়িতে থাকো, এই মার্কেটে, মানে এই ধরনের একটা পরিস্থিতিতে যেখানে একটা বাড়ি বানাতে গিয়ে মানুষ হিমশিম খেয়ে যায়, ঠাকুরকে শুকরিয়া আদায় করো যে এত সুন্দর একটা বাড়ি দিয়েছে তোমাকে, সেটাকে যত্ন করো, সেটা চারিপাশ পরিষ্কার রাখো, লক্ষ্মী এমনিতেই আসবে। তোমার ঘরে যেসব জিনিস আছে, অনেক ভালো ভালো ঘরে সেই সব নেই। আমি কার কী নেই সেটা দেখলে হবে না, আমার যেটা আছে সেটাই আমার কাছে বেস্ট। আমি কিন্তু মানে আমার যা আছে আমি প্রচণ্ড সেই নিয়ে হ্যাপি, আমার কোনো রিগ্রেট নেই। ইভেন তোমরা হাসবে, কিছু বোন আছে আমার যারা মনে রেখেছে এখনও আমার সেই শাড়িগুলোর কথা। ইভেন সেদিন তো আশ্চর্য হয়ে গেছে, একটা মান্ধাত্তার আমলের বোন, মানে তখন আমি নিজে পড়াশোনা করতাম আর ওরা ছোটো ছোটো ছিল, সে এসে আমার বাড়িতে বলছে, দিদি তোমার ওই কালো শাড়িটা আছে। আমার বোন বেড়াতে এসে আমাকে বলছে, দিদি তুই এই শাড়িটা এখনও ফেলিস নি। আমি একটা কথা বলতো, এগুলো পরলে কি আমাকে খারাপ লাগে? আমি যখনই ফেলতে যাই, যখনই ভাবি এটা লাস্ট পরছি, এটা আজকে লাস্ট পরবো আর পরবো না, তখনই কি হয় জানো তো, এমন কমপ্লিমেন্ট পেয়ে যাই রাস্তায় বেরিয়ে, তখন সেটার প্রতি আবার মায়া ক্রিয়েট হয়ে যায়। আমি এরকম দিন আছে, একটা শাড়ি হোয়াইট কালারের, মানে ওটা একটু আগের মতো হোয়াইট হয় না, ধুলেও হোয়াইট হয় না, তো আমি ডিসিশন নিয়েছি যে এটা আজকে পরে লাস্ট বাতিল করে দেবো। সেটা আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে সবাই এত কমপ্লিমেন্ট দিয়েছে যে সেটা আবার বুঝি আলমারি। আমি কি করব, যদি পুরোনো জিনিসই এত কমপ্লিমেন্ট পাই, তাহলে নতুন জিনিস কিনে কি লাভ আছে আলমারি ভর্তি করে? আমাকে তো কেউ কোনো বলেনি যেটা খারাপ লাগছে, তাই জন্যই করি। জয়া তো মানে নেক্সট লেভেলে উঠে গেছে। ও এরকম একটা পার্পল কালারের আমার একটা টপ ছিল, ও বলেছে তোমাকে আমি এটা বহু বছর ধরে পড়তে দেখেছি, আর যদি পড়ো তাহলে এটা ছিঁড়েই দেবো। সেই দিনও এসে আলোচনাটা হচ্ছিলো আর হাসাহাসি করছিলাম, বলছে বৌদি সেই টপটা ফেলে দিয়েছো তো? না আছে, ফেলিনি। বলছি যদি তুমি পড়েছো, আর আমি শোন একটা কথা বল, আমাকে পড়লে কি খারাপ লাগে? তো এখনও আমার সব পরিচিতরা যখনই কোনো শাড়ি পরি তখন বলে, দিদি এইটা এই সময়ের না, এটা ওই সময়ের না, কলেজের না। তো এরকমভাবে আমি যত্ন করি পুরোনো জিনিসকে, আমি প্রত্যেকটা ছোটোখাটো জিনিসের যত্ন করি। এবার যারা কুকুরের পেটে তো ঘি সহ্য হয় না, এবার এই যত্নের মধ্যে যেসব কুকুরগুলো আছে বা চলে আসে, তারা নিজেরাই পরে পস্তায়। সবচেয়ে গর্বের বিষয় আমার জীবনে কী জানো তো, প্রত্যেকটা মানুষ যারা ভুল করেছে, সে কাস্টমার হোক, বন্ধুবান্ধব হোক, সবাই কিন্তু একটা সময় আমাকে ক্ষমা চেয়েছে, রিয়েলাইজ করেছে যে আমি আর 5টা মানুষের মতো নই। আমি অনেক ভাবুক এবং অনেক ভেবেচিন্তে কথা বলি, সহজে সবাইকে আঘাত করি না, পিঠ দেয়ালে ঠেকে যাওয়া পর্যন্ত আমি সহ্য করি। আমার কাছে প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট।
এবং তাদেরকে সেপারেটলি আমি যত্ন করতে জানি। সেখানে আমার কাস্টমার হোক, বন্ধু হোক, বোন হোক, আমার কাছে সবাই ভীষণ ইম্পর্টেন্ট। সবাই, আমি ভীষণ ভালোবাসি সবাইকে, সবাই প্রত্যেকটা জিনিসকে আমি ভালোবাসি। কিন্তু এর মধ্যে যদি কেউ ইরিটেট করে দেয় না, আমার তাকে শাস্তি দিতে হয় না, ভগবান স্বয়ং তাকে শাস্তি দিয়ে দেয়। বিশ্বাস করো, মহাদেব আমার পিছনে যেভাবে দাঁড়িয়ে থাকে, আমি নিজে আশ্চর্য হয়ে যাই যে আমার কাউকে কিছু করতে হয় না, নিজে থেকেই শাস্তি পেয়ে যায়।